মুখ্যমন্ত্রীর ঠিক কী অভিযোগ? আমি আবার বলছি, কেউ একে স্নায়ু লড়াই বলতেই পারেন, কিন্তু এই স্নায়ু লড়াইয়ের সবথেকে বড় প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনেই রাস্তায়, দুজনের বক্তব্য পর পর দেখাবো। প্রথমে মুখ্যমন্ত্রী। অত্যাচার করছে এই সিআরপিএফ। দেখো, কোর্টের একটা অর্ডার আছে, বলছে কোর্টের অর্ডার মানবো না। আমরা কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্র বেরিয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোট হয়, ভোট মানুষ স্বীকৃতিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরারাইজিং হচ্ছে এরা। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এমনকি পুলিশের একাংশের বিরুদ্ধে একেবারে স্পেসিফিক অভিযোগ মুখ্যমন্ত্রীর। আর কৃষ্ণেন্দু বলছিল না, কার্তিক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাই, তিনি বসেছিলেন সেখানে। কলকাতা পুলিশের দুজন একেবারে পরিষ্কার পুলিশ অফিসার। আমি একটু অ্যাম্বিয়েন্সটা শুনে নেব, ঠিক কী বলছেন তারা। আজকের দিনের জন্য চারজনের বেশি কথা বলছেন সবার জন্য, সেটা বুথের কাছে, বুথের বাইরে, আমি বুঝতে পারছি চারজনের বেশি কথা। আজকে কোনো অফিসেই চারজনের বেশি থাকবে না আজকে, এটা একদম ইলেকশন কমিশনের নিয়ম। আর যেহেতু 144 চারজনের বেশি কোথাও কেউ থাকবে না আজকের দিনের জন্য। ঠিক আছে, তুমি চলে যাও, চারজনের বেশি কেউ কোথাও থাকবে না। আমাদের এখানে পাড়া, এটা বলে ক্লাব আজকের দিনটা আপনাকে সারা বছর বলবো না, আজকের দিনের জন্য চারজনের বেশি কথা বলবেন সবার জন্য, সেটা বুথের কাছে, বুথের বাইরে, আমি বুঝতে পারছি চারজনের বেশি কথা। আজকে কোনো অফিসেই চারজনের বেশি থাকবে না আজকে, এটা একদম ইলেকশন কমিশনের নিয়ম। দেখুন, নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট নির্দেশ হলো যে বুথ সুরক্ষিত তো করতেই হবে, তার পাশাপাশি বুথে আসার যে রাস্তা সেখানেও কোনো ধরনের কোনো জমায়েত করা যাবে না। আমি কার্তিক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রেক্ষিতে, এই যে দেখছেন কার্তিকবাবু বসে আছেন এখানে, পুলিশের সামনেই 2-3 জন 4 জনকে রেখে বাকিরা কিন্তু উঠে পড়েন। কি বলেছেন দেখাবো। পাড়ার ছেলে পাড়ায় বসে আছি, নির্বাচনী কার্যালয়ে উল্টো দিকে, যেখান থেকে সেন্ট্রালি আমাদের বিভিন্ন জায়গায় যায়, তা সেখানে মেনলি দুজন বসেছে। আমরা উল্টো দিকে যেরকম পাড়ায় সারা বছর আড্ডা মারি, তা আমরা সেরকমই আড্ডা মারছি। ওরা বলছে মেনেই নিলাম আইনটা, কারণ এই ইলেকশানে তো যেটা দেখতে পাচ্ছি পুরো একপুরুষের, মানে নির্বাচন কমিশনকে যেটা নিরপেক্ষ আশা করি, সেটা তো নিরপেক্ষ বিজেপি পক্ষ হয়ে গেছে। এদেরও সেটাই প্রকাশ পাচ্ছে, গুন্ডামি টুন্ডামি চলছে, কাল থেকেই চলছে। এলাকায় এলাকায় যে ভদ্র ছেলেদের অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে। দেখুন, আমি যেরকম বলছিলাম যে একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা একেবারে সকাল থেকেই রাস্তায়। বিরোধী দলনেতা সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন। ভবানীপুর কেন্দ্রের 2 হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কার্যত একেবারে ভোর থেকে রাস্তায়। আমি একবার শুনে নেব শুভেন্দু অধিকারী কি বলছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, লাভ হবে না। অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় কেউ ঢুকতে পারত না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডি ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের মহোৎসব इलेक्शन कमीशन परिवेश पाल्टे दिए थे। खास करके सनातनी हिंदू को बोलूंगा, रिफ्यूजी नहीं होगा, होना चाहता है तो वोटिंग नहीं तो रिफ्यूजी बन जाएगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।